নমস্কার। ট্রেনের টিকিট যখন বুক করেন সেখানে দেখবেন অনেক কোটার অপশন আছে, জেনারেল কোটা, লেডিস কোটা, সিনিয়র সিটিজেন কোটা। এবার এক্ষেত্রে একটা কোটা থাকে দেখবেন, এখানে আমি দেখাচ্ছি। আমি একটি ট্রেন সার্চ করেছি, হাওড়া থেকে পুরী 29 তারিখের ট্রেন। এবং এখানে যে অনেকগুলো কোটা আছে তার মধ্যে একটি কোটা হচ্ছে এখানে লোয়ার বার্থ অথবা সিনিয়র সিটিজেন কোটা। যদি লোয়ার বার্থ দরকার হয় অথবা সিনিয়র সিটিজেন কোটা দরকার হয় সেক্ষেত্রে আপনি এই অপশনটায় টিকমার্ক দিয়ে বুক করতে পারবেন। এবার এই কোটায় বুক করতে গেলে কি কি নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে দেখুন। যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে অবশ্যই লোয়ার বার্থ দেওয়া হবে, কারণ তাদের বার্থের ওপরে উঠে ট্রাভেল করা একটু মুশকিল, সেই জন্য তাদেরকে লোয়ার বার্থই দেওয়া হয়। আর এক্ষেত্রে সিনিয়র সিটিজেন কোটার বয়স যেটা এখানে ধরা হয়েছে, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 60 বছর এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45 বছর। আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 60 বছরের বেশি হয়, 60 বা 60-এর বেশি হয়, ম্যাক্সিমাম আপনি যত ইচ্ছে যেতে পারেন, 60, 65, 70, 80, 100 যা ইচ্ছে হতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে 45-এর উপরে, 45, 46, 50, 60 যা ইচ্ছে হতে পারে। 45-এর নিচে নয়, 60-এর নিচে নয়, ঠিক আছে? এই বয়স যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি ট্রেনে জার্নি করতে পারবেন। এবং এই টাইপের যখন আপনি টিকিট বুকিং করবেন তখন কিন্তু ম্যাক্সিমাম একটা পিএনআরে দুজনকেই রাখতে পারবেন। দেখুন এখানে মেনশন করা আছে ট্রাভেলিং অ্যালোন অর 2 প্যাসেঞ্জার আন্ডার দ্য মেনশন ক্রাইটেরিয়া। মানে আপনি একা জার্নি করতে পারেন একটা পিএনআরে, অথবা যখন আপনি টিকিট বুকিং করবেন দুজন বয়স্ক মানুষ কিন্তু টিকিট বুকিং করতে পারেন। এবার আপনার কাছে ধরুন প্যাসেঞ্জার আছে, বা আপনারা হয়তো 3জনই বয়স্ক মানুষ, 3জনের বয়সই হয়তো 70 করে। আপনারা 3জন ভাবছেন আপনারা একটা টিকিটেই বা একটা পিএনআর এর মধ্যেই আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু হবে না। যখনই আপনারা একটা টিকিটে 3জনকে দিয়ে দেবেন তখনই কিন্তু আপনাকে ওই জেনারেল টিকিটের আন্ডারে ধরা হয়ে যাবে, এবং স্পেশাল কোটা বা সিনিয়র সিটিজেন কোটার আন্ডারে যে এক্সট্রা সিট থাকে সেই সুবিধাও আপনি পাবেন না। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আমি এটা আপাতত ওকে করে দিচ্ছি। আমি এটা লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন সিলেক্ট করে মডিফাই সার্চ করছি। এখানে আমি একটা ট্রেন দেখে নিচ্ছি, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। সারা জীবন কোনোদিনই এখানে সিট থাকে না। আমি এই কোটা করছি, কোটাতেও দেখুন সিট নেই, অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, আমি একটা অন্য ট্রেন দেখে নিচ্ছি। এটা দেখুন, এখানে দেখুন সিনিয়র সিটিজেন কোটায় এই শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে 6ই অক্টোবর একটা সিট আছে, 14টা সিট আছে, ঠিক আছে? 6ই অক্টোবর। কিন্তু এমনি কোটা করে দেখুন, আমি এটা জেনারেল কোটা করছি, তারপর আমি সার্চ করছি 6ই অক্টোবর। এবার এখানে দেখুন ওয়েটিং 89, স্পেশাল কোটায় কিন্তু সিট আছে। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যদি আপনি বয়স্ক মানুষ হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ সবসময় রয়ে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমি আবার স্পেশাল কোটা করছি, এরকম একটি পপ আপ আসছে, তারপর এটা আমি মডিফাই সার্চ করে দিচ্ছি। তারপর এখানে আমি এসে ওই সেম ট্রেন স্লিপার কোচ, এই যে এখানে আছে স্লিপার কোচ, এটা আমি 6ই অক্টোবর সিলেক্ট করে বুক নাও করছি। তারপর এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পর আপনি যখন এখানে টিকিট বুকিং করতে যাবেন না, অন্যান্য টিকিটে কি হয়, এখান থেকে ম্যাক্সিমাম আপনারা 6জন প্যাসেঞ্জারকে অ্যাড করতে পারেন একটা টিকিটে। এক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম 2জনকেই অ্যাড করতে পারবেন। আমি এখানে মজাটা দেখাচ্ছি। আমি এখানে যা হোক একটা ডেমো নাম দিয়ে দিচ্ছি, র্যান্ডম নাম পুট করছি। এখানে বয়স রেখে দিচ্ছি 65, এজ রাখছি মেল, বার্থ প্রেফারেন্স আমি কিছু রাখছি না। তারপর আমি অ্যাড প্যাসেঞ্জার আরেকটা করছি, এখানেও আমি বয়স রাখছি 75, জেন্ডার রাখছি মেল, আমি এটা ফিমেল রেখে দিচ্ছি, বার্থ প্রেফারেন্স কিছু দিচ্ছি না। এরপর আমি নিচে এসে একদম কন্টিনিউ অপশনে ক্লিক করছি। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অ্যাভেলেবেল 14টা সিট আছে, এবং এই যে কোটাটা হচ্ছে এটা হচ্ছে লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন কোটায় কিন্তু আপনার সিটটা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে। আমি এখানে দেখুন 2জন প্যাসেঞ্জারের নাম রেখেছি। এরপর আমি ব্যাক করলাম, এখানে আমি আরেকজন প্যাসেঞ্জারকে অ্যাড করছি, তার নামে একটা র্যান্ডম দিয়ে দিলাম। এখানেও আমি বয়স দিয়ে দিচ্ছি 45, তারপর এটাকে আমি ফিমেল করে দিচ্ছি। 45 না, এটা আমি 55 করে দিচ্ছি, ফিমেল। তারপর আমি কন্টিনিউ করছি। যখনই আমি কন্টিনিউ করলাম এবং এখানে দেখুন 3জনের নাম চলে এলো, সেক্ষেত্রে কিন্তু এটা জেনারেল ওয়েটিং এ চলে গেল। তার মানে এটুকু বুঝতে পারছেন, যখন আপনারা সিনিয়র সিটিজেন কোটার টিকিট কাটবেন তখন একটা পিএনআরে বা একটা টিকিটে ম্যাক্সিমাম 2জনের নামই কিন্তু আপনি রাখতে পারবেন, তার বেশি কিন্তু নাম আপনি রাখতে পারবেন না। এটা হচ্ছে প্রথম শর্ত। তারপর যে টিকিট বুকিং করার প্রসেস আছে সেই অনুযায়ী আপনারা টিকিট বুকিং করে দিলেই বুকিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এটুকু আপনারা জেনে নিন, যদি বয়স্ক মানুষ 2-এর অধিক থাকে তাহলে কিন্তু দুটো দুটো করে টিকিট করতে হবে। এবার অনেকে এই কোটার সুযোগ নিয়ে আর একটা কাজ করে নিতে চান। যেমন এখানে দেখুন আমি আর একটা প্যাসেঞ্জার ডিটেল দিয়েছি। প্রথম যে প্যাসেঞ্জার আছে তার বয়স 65 রেখেছি, তিনি মেল, তিনি অবশ্যই সিনিয়র সিটিজেন কোটায় পেয়ে যাচ্ছেন। আমি আরেকজন র্যান্ডম নাম দিয়েছি, তার ক্ষেত্রে আমি বয়স রেখেছি 13 বছর, মানে সে সিনিয়র সিটিজেন কোটায় নয়। এরকম যদি আপনারা চালাকি করতে যান তাহলেও কিন্তু হবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনি জেনারেল কোটায় চলে আসবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে মনে করছেন আমার কোনো একটা জায়গায় যাওয়া অবশ্যই প্রয়োজন, আমি দুটো টিকিট কাটি, প্রথমে একটা সিনিয়র সিটিজেন কেটে নেবো ফেক নামে, তে হয়তো যাবে না, এবং তার সঙ্গে সেকেন্ড নামটা আমি আমার রেখে দিচ্ছি, তাহলে আমি সিনিয়র সিটিজেন কোটায় যেতে পারবো। এটা কিন্তু হয় না। এটা সম্ভব হয় কারণ দিব্যাঙ্গ কোটায়, মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছেন বা যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছেন, তারা যখন ট্রেনে জার্নি করেন তারা কিন্তু তাদের সঙ্গে একটা এসকর্টকে নিয়ে যেতে পারেন, মানে তার সহযোগী একজনকে নিয়ে যেতে পারেন, তার টিকিটও কিন্তু ওই ডিসেবিলিটি কোটায় হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি এই
সুবিধাটা নিতে পারবেন না। এই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটায় যদি আপনারা টিকিট বুকিং করতে চান, আপনার বয়স কত হতে হবে, পুরুষদের ক্ষেত্রে কত, মহিলাদের ক্ষেত্রে কত, এবং একটা টিকিটে ম্যাক্সিমাম কতজনকে আপনি অ্যাড করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।